নজর রাখবো খড়িবাড়ির দিকে। ঠিক পুজোর মুখে দেখুন খড়িবাড়ির বাজারে আগুন ধরে যায়। পুজোর মুখে বড়সড় ক্ষতি ব্যবসায়ীদের। দোকানের ভিতর ঘুমোচ্ছিলেন মালিক, তবে কোনো রকমে বেরিয়ে আসায় প্রাণে রক্ষা, অর্থাৎ স্বস্তির খবর। কিন্তু পুজোর মুখে বড়সড় ক্ষতির মুখে ব্যবসায়ীরা। খড়িবাড়ির বাজারে আচমকায় আগুন, পুড়ে ছাই হয়ে যায় দোকানের একাধিক জিনিসপত্র। প্রতিনিধি বিশ্বজিৎ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। বিশ্বজিৎ, কিভাবে এই আগুন লাগলো, কি জানা যাচ্ছে? আগুন বলে অনুমান করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তবে রাতের অন্ধকারে যেভাবে আগুন লেগেছে তাতে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। পরবর্তীকালে খড়িবাড়ি থানার পুলিশ এবং দমকলের বেশ। আর এবার একটু নজর রাখি ওয়েদার আপডেটের দিকে, কারণ দক্ষিণবঙ্গে আজও চলবে বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, উৎসবের আমেজ সামনেই, মহালয়া, এবং তার আগে বৃষ্টির পূর্বাভাস। কবে কবে কোথায় কোথায় বৃষ্টি, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, আর কয়েকদিন পরেই উইকেন্ডে মহালয়া রয়েছে। তবে যত দিন যাবে ততই বৃষ্টি কমবে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছে। মহালয়ার দিন অর্থাৎ রবিবার বৃষ্টি কম থাকবে, আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে। অর্থাৎ মহালয়ার দিন রবিবার আংশিক মেঘলা আকাশ থাকবে, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। স্থানীয়ভাবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি 2-1 হতে পারে। তবে সামগ্রিকভাবে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। আর যেমন সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দিকেও আমরা নজর রাখবো। উত্তরবঙ্গের আকাশে দুর্যোগের মেঘ, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। পার্থ আমাদের আরেক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, আমরা দক্ষিণবঙ্গের আপডেটটা পেলাম, যেখানে আজও বৃষ্টি চলবে, কিন্তু উত্তরবঙ্গের আপডেট কি বলছে? উত্তরবঙ্গে কিন্তু আজ থেকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে একাধিক জেলায়। একদিকে যেমন পাহাড় সকাল থেকেই আমাদের দেখছি দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং পাহাড়ি এলাকাতেও কিন্তু আকাশ মেঘলা রয়েছে। দিনভর বৃষ্টির পূর্বাভাস থাকছে পাহাড়ি এলাকাতে। পাশাপাশি সমতলে একাধিক জেলাতেই কিন্তু আকাশ সকাল থেকে ভার এবং বৃষ্টির সম্ভাবনা থাকছে, এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে দিনাজপুরে। অন্যদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং ডুয়ার্স এলাকাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে দিনভর, অর্থাৎ দুর্যোগের মেঘ কিন্তু। সামনেই পুজো, আর তাই একটু পুজোর খবরের দিকে নজর রাখা যাক। বসিরহাটের সংঘশ্রী ক্লাব, এই ক্লাবের এবারের থিম বৃদ্ধাশ্রমের যন্ত্রণা। শেষ বয়সে ছেলে মেয়েকে ছেড়ে থাকার কষ্ট। পুজোর থিম এখানকার ঋণ। অনেক স্বপ্ন নিয়ে সন্তানকে বড় করেন বাবা মা। সেই সন্তানই যখন বাবা মায়ের শেষ বয়সে মুখ ঘোরায়, তার থেকে যন্ত্রণা আর কি হয়? অনেক বাবা মায়েরই ঠাঁই হয় বৃদ্ধাশ্রমে। সেই যন্ত্রণার ছবি এবার ফুটে উঠছে বসিরহাটের সংঘশ্রী ক্লাবের পুজোয়। পুজোর থিম ঋণ। বৃদ্ধাশ্রমের আদলেই তৈরি হয়েছে মণ্ডপ। ছেলেমেয়েরা বড় হওয়ার পর চাকরি পেয়ে বিদেশে চলে যায় বা বড় শহরে চলে যায়, বাবা মাকে ফেলে রেখে বৃদ্ধাশ্রমে রেখে, সেই স্ট্রাগলটা এখানে দেখানো হয়েছে। প্রথমে দেখানো হবে কিছু বিলাসবহুল বাড়ি, তারপরে মাটির ভাস্কর্য কিছু আছে যেটা দেখানো হবে বাবা মায়ের করুণ দৃশ্যটা। দৈনন্দিন জীবনে যে কাজে লাগে, যেমন জামা প্যান্ট, বৃদ্ধ অবস্থায় যে মালা জপ করে সেই মালা জপের কিছু ইনস্টলেশন হবে, হাত পা কিছু সিম্বলিক জিনিস দেখানো হবে। বৃদ্ধাশ্রমে ফেলে যাওয়া বাবা মাদের প্রতি যে অবহেলাটা ছেলেদের দেখানো হয়, সেটাকে এখানে তুলে ধরা হয়েছে। যেরকম বাচ্চাদেরকে মা বাবা মানুষ করে, ঠিক বৃদ্ধ বয়সে মা বাবা বাচ্চা হয়ে যায়। প্রত্যেকটা ছেলের উচিত তার মা বাবাকে সেই ছোটবেলার যে নিজের ইয়েটা, সেটা মা বাবাকে করা উচিত, যে আগামী দিনে যেসব প্রজন্মের যারা বাচ্চা বড় হবে তারা যেন মা বাবাকে বৃদ্ধাশ্রমে না পাঠায়, নিজেদের কাছে রেখে তাদেরকে যত্ন রেখে সে জীবন পর্যন্ত শান্তি থাকবে, এটা আমার চাই। পুজো মানেই আনন্দের রোশনাই, কিন্তু প্রদীপের নিচে থাকে অন্ধকার। উৎসবের আড়ালে জমে থাকে অনেক চোখের জল, দীর্ঘশ্বাস। আনন্দের মধ্যে লুকিয়ে থাকা দুঃখকে মণ্ডপে তুলে ধরছে বসিরহাটের সংঘশ্রী। বসিরহাট থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা।